নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩, এলাকায় শোকের ছায়া। জয়নগরে গাড়ির ধাক্কায় মৃত্যু ২ যুবকের। নাতির মৃত্যু সংবাদ শুনে হৃদরোগে মৃত্যু ঘটল ঠাকুমার। বেপরোয়া গতিতে ছুটে আসা টাটা 107 সবজির গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ২ যুবকের। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জয়নগর থানার অন্তর্গত বেজরা মলিঘাটি এলাকায়। নববর্ষের ভোররাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল সুভাষ মণ্ডল বয়স ৩৫ ও বিকি মণ্ডল বয়স ২২ নামে ২ যুবক। রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে যখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, সেই সময় জয়নগরের দিক থেকে বারুইপুরে যাওয়ার পথে একটি সবজি ভর্তি গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে তারা লুটিয়ে পড়ে। পথ চলতি মানুষ তাদেরকে উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দুর্ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর নাতির বিপদগ্রস্তের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃত বিকি মণ্ডলের ঠাকুমা মলিনা মণ্ডল বয়স ৬০। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। আর এই ঘটনায় নববর্ষের প্রথম দিনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। কি হয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে হচ্ছে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এবারে হচ্ছে আমাদের ছেলে দুটো এখানে দাঁড়িয়ে ছিল, একটা সবজির গাড়ি এসে ধাক্কা মেরেছে, দুটো স্পট ডেড হয়ে গিয়েছে। আর এখানে আমরা বাম্পারের দাবি করছি, যত তাড়াতাড়ি বাম্পার হয় সেটাই প্রশাসন দেখবে। গাড়ি কি খুব বেপরোয়া গতিতে যাতায়াত করে এখানে? হ্যাঁ, গাড়ি খুব রানিংয়ে যায়, এত রানিংয়ে যায় বলার মতো নয়। অ্যাক্সিডেন্ট কি মাঝে মাঝে হয়? মাঝে মাঝে হয়। ওখানে ওই সামনে হয়েছিল ৫-৬টা, ওখানেও বাম্পার করে দিয়েছিল প্রশাসন অনেক দাবি করে। এখানে যাতে বাম্পার হয় সেই জন্য আমরা জানাচ্ছি। আচ্ছা, যে মারা গিয়েছে তাদের মৃত্যুর খবর শুনে কি কোনো আর কোনো কেউ ওদের বাড়ির লোকজন কেউ দিদা ফিদা কেউ মারা গিয়েছে? ওদের একজন মারা গিয়েছে বাড়িতে শুনে, যেতে যেতে হসপিটালে যেতে যেতে মারা গিয়েছে মলিনা মণ্ডল। আর যে দুজন মারা গিয়েছে, একজন হচ্ছে সুভাষ মণ্ডল আর বিকি মণ্ডল। ফলে এই যে নববর্ষের দিনে, বছরের শুরুর দিনে এইরকম একটা মর্মান্তিক ঘটনা, মোটামুটি গ্রামের লোকজন শোকাহত। হ্যাঁ, গ্রামের লোক খুব শোকাহত। আর সব ভেঙে পড়েছে। এখানে পয়লা বৈশাখ একটা অনুষ্ঠান হতো, আর সে আর হচ্ছে না। অনুষ্ঠান বাতিল? হ্যাঁ, অনুষ্ঠান কি বন্ধ? অনুষ্ঠান বাতিল। আমার বাড়ি একটা অনুষ্ঠান হয় তো, আর সবাই চিন্তামগ্ন এখন, শোকাহত। হ্যাঁ শোকাহত। কি মনে করছেন যে গাড়ি খুব জোরে যাওয়ার কারণেই কি? হ্যাঁ, গাড়ি সব সময় এখান থেকে জোরে যায়। সামনে মন্দির রয়েছে, ওখানেও জোরে যায়। এখানে সব বাম্পার নেই। আমাদের এখানে মেলার মাঠ রয়েছে ক্লাবের সামনে, এখানেও অ্যাক্সিডেন্ট হয়। স্কুলও রয়েছে, এখানেও